নমস্কার দর্শক বন্ধুরা, আমি ডক্টর শম্পা খাড়া। আমি হোমিওপ্যাথিক রেজিস্টার্ড ডক্টর। আজ 10ই এপ্রিল। প্রত্যেকটা হোমিওপ্যাথিক স্টুডেন্ট, হোমিওপ্যাথি ডক্টর যারা হোমিওপ্যাথির সাথে যুক্ত আছেন তাদের কাছে আজকের দিনটা অনেক বড় একটা দিন, কারণ আজকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন। এই 10ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসাবে সেলিব্রেট করা হয়। আজ ইন্ডিয়াতে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এই দিনটা সেলিব্রেট করছেন। প্রত্যেকটা বছর 10ই এপ্রিল ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে সেলিব্রেট করা হয়। প্রত্যেকটা বছর তার থিম থাকে আলাদা। এবছর 2024 সালে ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডের থিম হলো এম্পাওয়ারিং রিসার্চ অ্যান্ড এনহান্সিং প্রফিয়েন্সি, অর্থাৎ হোমিওপ্যাথি নিয়ে নতুন নতুন রিসার্চ করা, এই মেডিকেল সায়েন্সকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া, তার সাথে হোমিওপ্যাথির ওপর যে দক্ষতা মানুষের আছে সেগুলোকে আরও বাড়িয়ে তোলা। প্রত্যেকটা হোমিওপ্যাথি ডাক্তারের দায়িত্ব হোমিওপ্যাথিকে প্রত্যেকটা মানুষের কাছে সহজ ও সুলভভাবে পৌঁছে দেওয়া। হোমিওপ্যাথি সায়েন্সটা প্রত্যেককে বুঝিয়ে দেওয়া যে খুবই কম খরচায় হ্যানিম্যান চেয়েছিলেন প্রত্যেকটা মানুষের কাছে চিকিৎসা তুলে দেওয়া, অতি কম খরচে পার অতি কম সাইড ইফেক্টে। হোমিওপ্যাথিতে সাইড ইফেক্ট খুবই কম থাকে, তাই বাচ্চা থেকে বয়স্ক সবারই এই মেডিসিন ইউজ করা যায়। অন্যান্য মেডিকেল সায়েন্সে অনেক সাইড ইফেক্ট থাকে, সেই সাইড ইফেক্ট থেকে দূরে থাকার জন্য হোমিওপ্যাথি ওষুধ খুবই ভালো কার্যকরী। 10ই এপ্রিল এই দিনটাকে আমরা প্রত্যেকে ভালোভাবে সেলিব্রেট করব ওয়ার্ল্ড হোমিওপ্যাথি ডে হিসাবে। হ্যানিম্যান এটাই চেয়েছিলেন প্রত্যেকটা মানুষ যাতে সুস্থ থাকে এবং খুবই কম খরচায় চিকিৎসা সুলভ পায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হোমিওপ্যাথি জগতের সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন। নমস্কার।